মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না বলা হয়। আপনারা তো সবাই জানেন যে শাসক সেই শোষণ যন্ত্র। যখন একটা কোনো বোধহয় গদি পায় মানুষ বোধহয় তখন মানুষের কথা ভুলে যায়। যে দেশে স্বাস্থ্য ব্যবস্থা তখনই ঠিক হবে যখন সেই দেশের মন্ত্রী নেতারা সরকারি হসপিটালে গিয়ে নিজেদের চিকিৎসা করাবে। আর এটা শুধু আমি জুনিয়র ডক্টরদের আন্দোলন বলতে রাজি নই, আমরা কেউই রাজি নই, কারণ এইটা একটা নাগরিক আন্দোলন। এখানে আমরা প্রত্যেকে নিজেদের স্বার্থে এসেছি। আমাদের মধ্যে বললাম না প্রথমেই, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একজন করে তিলোত্তমা বাস করে। আমরা সেই অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আর জুনিয়র ডক্টররা আমাদের সেই পথ দেখিয়েছেন, সেই পথে আমরা প্রত্যেকে হেঁটেছি এবং আগামী দিনেও হাঁটবো। আন্দোলন তো একদিনের নয়, এক বছরের নয়, এই দীর্ঘ পথ আমাদের অতিক্রম করতে হবে। আর আমাদের যাই করা বোধহয় পরবর্তী প্রজন্মের জন্য, যেখানে শিশুরা নিরাপদ হবে, যেখানে শিশুরা স্কুলে যেতে পারবে, হসপিটালে যেতে পারবে। হ্যাঁ, আমাদের দেশে অনেক জনসংখ্যা, আমরা লাইন লাগাতে অভ্যস্ত, আমরা লাইনে দাঁড়াতে অভ্যস্ত, কিন্তু আমরা ঘুষ দেবো না। আমরা ওই দুর্নীতি যেভাবে চলছে সেই দুর্নীতি আমরা নিজেরাও আনবো না নিজেদের মধ্যে। আমরা যখন প্রত্যেকের সরকারের বিরুদ্ধে, আমরা যখন শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছি, আমাদের একটা আঙুল কিন্তু নিজেদের দিকেও তোলা উচিত। আমরা কোথাও তো এতদিন চুপ করেছিলাম, আমরাও তো কোথাও গিয়ে ঘুষ দিয়েছি, আমরাও তো পাশের জনের সাথে যখন কোনো কিছু হয়েছে, খারাপ কিছু হয়েছে, আমরা তখন চুপ করে নিজের বাড়ির দরজা বন্ধ করে থেকেছি। এই দরজাটা কিন্তু আর বন্ধ করলে চলবে না। এখন একটা অসময়, আমাদের প্রত্যেকের হাত ধরে থাকতে হবে। আমাদের মধ্যে অনেক নীতির হয়তো বিরোধ ঘটবে, হয়তো সবার কথা সবার পছন্দ হবেন না, কিন্তু তারপরেও জানবেন আমাদের সবার একটাই প্রশ্ন, একটাই লক্ষ্য, যে আমরা এমন একটা ভয়ের রাজনীতি বাদ দিয়ে, এই হুমকি সংস্কৃতি বাদ দিয়ে, এই ধর্ষণ সংস্কৃতি বাদ দিয়ে কিভাবে আমরা একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবো, কিভাবে একটা সুষ্ঠু পরিবেশে বাঁচতে পারবো, এই পিতৃতান্ত্রিকতা থেকে কবে আমরা মুক্তি পাবো। আমাদের পিতৃতন্ত্র কিন্তু সবার মধ্যে, শুধুমাত্র পিতৃতন্ত্র বলতে আমাকে একজন ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে কেন তোমরা পুরুষদেরকে সবসময় আঙুল তুলছো। আমি বললাম যে না, পিতৃতন্ত্র কিন্তু মানুষের সবার মধ্যে থাকে, আমার মধ্যেও পিতৃতন্ত্র থাকতে পারে। পিতৃতন্ত্র একটা আইডিয়া, সেই আইডিয়াটা নিয়ে আমরা সবাই বড় হয়েছি। আমার তো এখানেও আপত্তি আছে যখন মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না বলা হয়, এটাও কিন্তু পিতৃতন্ত্রের একটা পরিচয়। এটার আমরা ওনার কাজ নিয়ে আলোচনা করতে পারি, আমরা কিন্তু উনি সবার শেষে উনি একজন মহিলা, আমরা ওনার কাজ নিয়ে আলোচনা করি। উনি যেভাবে আমাদের যা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা রাখছেন না, আমরা সবকিছু বলি, কিন্তু ওনাকে আমরা এই ধরনের, ওনাকে কেন, কোনো মহিলাকে আমরা এই ধরনের কথা বলে আক্রমণ করতে পারি না। প্রথম থেকেই 14 তারিখ রাত থেকে যখন রিক্লেম দ্য নাইট, যখন সারা রাতের এই দিয়েছিলেন আর কি, আমরা সবাই যখন সারা রাত রাস্তায় নেমেছিলাম, তখন থেকেই মহিলাদের পোশাক নিয়ে, মহিলারা কোথায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, মহিলারা কি করছেন, মহিলারা কি হাসলেন, মহিলারা কি কাঁদলেন, কোন জামা পরলেন, সারাক্ষণ ধরে শুধু মহিলাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমার মাথাতে এটা ঢুকছে না যে এই আন্দোলনের কোথাও একটা অলিখিতভাবে একটা ছিল যে আমরা তো প্রথমে নারী আন্দোলন, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ এবং নারী আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিলাম, তাদের সুরক্ষার কথা বলতে রাস্তায় নেমেছিলাম। তাহলে কেন তাদেরকে, তাদের পোশাক নিয়ে, যেমন আমরা যেন সবসময় শাড়ি আর সালোয়ার পরে থাকলেই আমাদের দিকে আর কেউ তাকাবে না, তাহলেই যেন পরিবেশটা, আমাদের সমাজটা যেন পাল্টে যাবে। আমরা যদি না হেসে চুপচাপ গম্ভীর হয়ে রাস্তা দিয়ে যাই, তাহলেই যেন সমাজটা পাল্টে যাবে। এইরকম ভাবে একটা যেন আমাদেরকে পোট্রে করা হচ্ছে। আমরা তো কিছু, আমাদের তো বেঁধে দেওয়ার কিছু নেই যে এইভাবে আন্দোলন করতে হবে, নাম্বার 1, নাম্বার 2 এইভাবে আন্দোলন করতে হবে, প্রত্যেকের 10টা পয়েন্ট নেই যে এইভাবে করতে হবে। মানুষের বুকের মধ্যে অনেক কিছু জমা হয়েছে, অনেক কিছু জড়ো হয়েছে, তাই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের তো এত কিছু শর্ত মেনে নয়, শর্ত তো ওনারা মানবেন, আমরা কেন শর্ত মানবো সমাজে?